ওকে, তো আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা একটা ইমেজকে মানে অনেক বড় ইমেজ, যেমন ধরেন যে 1270, 700 বা 800 এরকম একটা সাইজের ইমেজকে আমাদের প্রয়োজন হচ্ছে কনভার্ট করব। তো আমরা কিভাবে কনভার্ট করব, যদি আমি 1080 করতে চাই, যেহেতু আমাদের ইনস্টাগ্রামের পোস্ট হচ্ছে পেজ সাইজ 1080x1080, তো আমরা যদি একটা বড় ইমেজ নেই তাহলে সেটাকে আমরা কিভাবে আমাদের এই পিসি দ্বারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, মানে আমাদের হাতে এত বেশি টাইম নাই যে আমরা ইমেজ সাইজ আবার কোনো ইলাস্ট্রেটরে গিয়ে বা ফটোশপে গিয়ে ছোট করব, এরকম টাইম নেই। সেক্ষেত্রে আমরা কি করব, তো আমি এখানে দুইটা প্রসেস দেখাবো। একটা হচ্ছে ইমেজ রিসাইজ করা এবং আর একটা দেখাবো সেটা হচ্ছে এমবি কমানো। তো প্রথমে আমি ইমেজ রিসাইজ করাটা দেখাচ্ছি। তার জন্য আমি গুগল ক্রোমে চলে যাব, যাওয়ার পর এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করে নিব। দেন আমি এখানে লিখবো IMAG। দেখেন এখানে ইমেজ রিসাইজের একটা নিচে কিন্তু ব্রাউজার চলে আসছে। আমরা জাস্ট এখানে যে অনলাইন ফর ফ্রি এইটাতে ক্লিক করব এবং লোগোটা সবাই দেখে নেন। এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়, যদি নেটওয়ার্ক ভালো থাকে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এখানে তারপর সিলেক্ট ইমেজ, তো তারপর এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, যেটা হচ্ছে আমার 1280x769 আছে। তো আমি এই যে এখানে লক অ্যাসপেক্ট রেডিও, এখানে এটা টিক চিহ্ন দেওয়া আছে, অবশ্যই এটা তুলে দিব। এটা যদি তুলে না দেই সেক্ষেত্রে কি হবে, এটা যদি তুলে না দেয় আমাদের কিন্তু এগুলা কিন্তু এই যে দেখেন আমি 1080x1080 দিলাম, সরি 1080 দিলাম। তো এবার যদি আমি এটা তুলে দেই, এটা কিন্তু তুলে দেওয়া না দেওয়ার কারণে এখানে কিন্তু কোনো চেঞ্জ হলো না। যদি আমার এটা তোলা থাকে, তো আমি এখানে যদি 1080x1080 দিই, তখন দেখেন যে ওয়েটের তুলনায় হাইটটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। তো অটোমেটিকলি চেঞ্জ আমরা করব না, তার জন্য আমি এই লকটা তুলে দিব। লকটা তুলে দিলে কিন্তু আমাদের লেখার পরিবর্তন হবে না, যা রাখবো তাই। তারপর এখানে আর কিছুই করতে হবে না, জাস্ট ইমেজ রিসাইজে ক্লিক করলে ইমেজটা কিন্তু আমাদের ওই 1200 যাই ছিল আর কি, তার থেকে কিন্তু 1080x1080-তে কনভার্ট হবে। এরপর আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করলে আমাদের ইমেজটা কিন্তু এই যে এখানে এই যে 5 JPG 152 KB ডট, ওকে, এখানে চলে আসবে। তো ইমেজের রেজুলেশন কোনো কিছুই কম হবে না, জাস্ট একই রকম থাকবে, জাস্ট আপনার হচ্ছে সাইজটা কমাই দিবে, ঠিক আছে। তো আচ্ছা, এটা হচ্ছে ডাউনলোডে চলে গেছে। তারপর আমরা কি করব, এখানে আর একটা ট্যাব ওপেন করে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা আমাদের হচ্ছে এমবি পিকচারের এমবি সাইজ কমাবো। তার জন্য আমি এখানে লিখব সরি আচ্ছা সরি তো এখানে আমি লিখব COM, এই যে দেখেন নিচে চলে আসছে কম্প্রেস PDF। তো এইটাতে হচ্ছে ক্লিক করব। করার পর দেখেন এখানে কম্প্রেস PDF হচ্ছে অনলাইন সেম PDF কোয়ালিটি লিস্ট ফাইল সাইজ। এখানে আই লাভ PDF যেটা আছে প্রথমে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করব। করার পর এখান থেকে সিলেক্ট পিডিএফে দেওয়ার পর এখান থেকে যদি আমি একটা যে কোনো যে এই PDF ফাইলটা ওপেন করলাম এবং এখানে যা আছে তাই, এখান থেকে কিন্তু অনেক বেশি কম দিবে। এখানে আর কিচ্ছু করতে হবে না। কম্পোজ PDFে ক্লিক করার পর এখানে কিন্তু দেখাবে যে আপনার ইমেজ সাইজটা এই যে 98.91 MB আছে। আমাদের ইমেজ সাইজটা কিন্তু খুবই কম একটা MBতে নিয়ে আসবে খুব তাড়াতাড়ি। আমার নেট হচ্ছে স্লো, যার কারণে কিন্তু এখানে খুব ধীরে ধীরে হচ্ছে, দেখা যাচ্ছে আমার ওয়াইফাই স্পিড কিন্তু অনেক কম। তো দেখেন সাথে সাথে কিন্তু আমাদের ইমেজটা এখানে কম্পোজ হয়ে গেছে। এবার আমি যদি ডাউনলোড দিই, এখানে দেখেন 28 MB থেকে একদম 3 MBতে নিয়ে আসছে। কত পাওয়ারফুল একটা ওয়েবসাইট যে 28 MB থেকে 3 MBতে নিয়ে আসছে কয়েক মিনিটের মধ্যে, এবং কোনো নেটওয়ার্কের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। নেটওয়ার্ক ডাজেন্ট ম্যাটার, এখানে কিন্তু খুব সহজে এই জিনিসটা আমরা করতে পারি। তো এখান থেকে ডাউনলোড দিলে এখানে কিন্তু এই যে ডাউনলোডে আমার চলে আসছে, ওকে। তো আমরা এইভাবে কিন্তু ইমেজ রিসাইজ একটা করতে পারি এবং একটা হচ্ছে কি করতে পারি, আমরা ইমেজ বেশি MB থেকে কম MBতে কনভার্ট করতে পারবো। আর হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে আসলে বেশি MBর ইমেজ লোড নেয় না, যার কারণে কিন্তু আমাদের এই প্রসেসগুলো লাগে। তো কম্পিউটারে কিন্তু খুব সহজে এই কাজগুলো করতে পারবেন কোনো রকম অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছাড়া, ঠিক আছে। জাস্ট এখানে আসবেন, কয়েক সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যাবে, ওকে। থ্যাংক ইউ।